नमस्कार बंधुरा केमन आছেন সবাই টুসিস ব্লগ পেজে সবাইকে স্বাগত। আমি টুসি চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাজ কতদূর চলছে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি, এখন আমি কাজে বসবো। তো দেখতেই পাচ্ছ আমাদের কাজ কতদূর, সবে মাটির কাজ চলছে, কিছুদিন বাদে থেকে রং শুরু হবে। আগের দিনকে এসে আমি এইগুলো করে রেখে গেছিলাম। এই গোল গোল বলগুলো কি তোমরা হয়তো ভাবতে পারো, এটা হচ্ছে কাঠির মধ্যে 4টে করে মাটির বল লাগিয়ে তার উপরে ডিজাইন করা। কারণ আমার পেছন দিকে দেখো চালি দেখা যাচ্ছে একটা প্লাইউডে, ওর উপরে এটা দিয়ে সাজানো হবে। তো আগের দিনকে আমি অর্ধেক করে গেছিলাম, তো আজকে এসে পুরোটা তৈরি করছি। ভালো করে দেখো, আমার পায়ের সামনে দুখানা ছোট ছোট কান দেখা যাচ্ছে। বলো তো এটা কে? এ হচ্ছে এখানে একটা পুচকে বিড়াল। ও সবসময় এখানেই আসে, এসে খেলা করে, সব কিছু ভাঙচুর করে দেয়। আমি আগের দিনকে যখন বলগুলো করে রাখছিলাম সেগুলোকে নিয়ে আবার পা দিয়ে খেলা করছিল। তো খুবই দুষ্টুমি করে এখানে। জানি না কেন প্রতিদিন ও এখানে বোধহয় খাবার দাবার কিছু সেরকমভাবে পায় না, প্রতিদিন এই কাদা জলগুলোকে খায়। আমি ভেবেছিলাম খাবার ওর জন্য নিয়ে আসবো, তবে ভুলে গেছি, কালকে নিয়ে আসবো পারলে। আর এখানে জেঠু গেছে জল গরম করতে। আমি জেঠুকে বললাম আমার কাজ হয়ে গেছে, কিছু কাজ দাও। তারপরে জেঠু এই মুন্ডমালাগুলোর মুন্ডু তুলতে দিয়েছিল। তোমরা নিশ্চয়ই ভাবছো যে সরস্বতী পুজোর সময় মুন্ডু কেন তুলছি। তো এখানে সরস্বতী ঠাকুরের সাথে সাথে দুখানা কালী ঠাকুরও অর্ডার আছে। এখন নাকি কি রটন্তী কালী পুজো না কিছু একটা কালী পুজো রয়েছে, তার জন্য দুখানা কালী ঠাকুর তৈরি হয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ। তো তার জন্যই এই মুন্ডমালা তোলা। তো মাটিটা প্রচণ্ড নরম হয়ে গেছিলো, আমি তাই একটু মেখে শক্ত করে নিয়েছি। ওদিকে জেঠু কাজ করছে, দেখো ঠিক পাশে গিয়ে বসে আছে। এক্ষুনি ঘুরঘুর করছিল, জেঠুকে বিরক্ত করছিল। জেঠু একটা লাঠি নিয়ে তাড়া করেছিল, পালিয়ে গেছিলো, আবার এসছে। তো এখন চলে এসছে আমাদের এখানে তিনজলা হাই স্কুল থেকে সবাই বাচ্চারা ঠাকুর অর্ডার দিতে। তো তাদের সাথে দুজন স্যারও এসছে। এটা ভালো করেছিস, তাহলে এখন এটা আমারই বুঝে যেত। হাই স্কুলের বাচ্চাদের এখানে পছন্দ হয়েছে ওই ঠাকুরটা, ওই যে মাথার উপরে জটা দেখা যাচ্ছে। তো সেখানে আবার যেহেতু ঠাকুরটা ধ্যানে বসে আছে, ভিড় আছে বলে দেখাতে পাচ্ছি না, তাই জন্য স্যার আবার হাত দেখিয়ে, দেখুন আশীর্বাদের হাত দেখিয়ে বলছেন এই হাতটা ভেঙে আমাদেরকে আশীর্বাদের হাত করে দিতে হবে। তো এই ঠাকুরটাই ওদের পছন্দ হয়েছে, তো জেঠু সেইভাবেই তৈরি করে দেবে। তো আমি এখন চলে এসেছি রাজীবদার কাছে। রাজীবদা আর এখানে শিবু মিলে, দুজন মিলে এখন কি করছিস এখন? শুকিয়ে গেলে যে ঠাকুরের গায়ে পাতাগুলো সারাচ্ছে। তো এরপর কি গোলা দেওয়া হবে, ঘষা হবে ঠাকুর, তারপরে রং শুরু হবে, তারপরে গোলা মোলা মারা হবে। তারপরে কাজ কত দূর আমাদের? কাজ এখন পাটা মারা হচ্ছে, এখন একটু খুবই চাপে আছি কাজে। রাজীবদা কি করছো? এই তো ঠাকুরের কাজ হচ্ছে, মাটির কাজ চলছে এখন। কবে থেকে রং শুরু হচ্ছে? কবে থেকে রং? এই তো আরো 3-4 দিন পর থেকেই রং শুরু হবে। আচ্ছা, এবছর তাহলে কটা ঠাকুর হলো আমাদের? আগের বছরের তুলনায় একটু কম হয়েছে। একটু কম হয়েছে, একটু হয়েছে, প্রায় 60-65 এর মতো। এটা কোথাকার ঠাকুর? এটা মাত্রা যুববিন। আচ্ছা, অর্ডারের? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ঠাকুর নিতে গেলে কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে তিলজলা থানা আছে, পিকনিক গার্ডেন, তিলজলা থানার পাশেই। আচ্ছা, তিলজলা থানার পাশেই আমাদের এটা। আচ্ছা, কুমার শিল্পালয় আমাদের কারখানার নাম। আচ্ছা, প্রতিমা শিল্পী প্রদীপ কুমার পাল। একটু জোরে বলে দাও, ঠাকুর নিতে গেলে এখান থেকে কিভাবে এখান থেকে ঠাকুর নিতে গেলে আপনাদের প্রথমে আপনার এই সিএনডা রোড, হ্যাঁ সিএনডা রোডের এখানে এসে তিলজলা থানা আছে, তিলজলা থানার মোড়, সেই থানার মোড়ের পাশেই আমাদের ঠাকুর। আচ্ছা, তাহলে তোমরা জেনেই গেলে কীভাবে ঠাকুর অর্ডার দিয়ে যাবো। যদি সেরকম অসুবিধা হয় তাহলে আমাকে সবাই কমেন্ট করতে পারো অর্ডার দেওয়ার জন্যে। তো ভালো থেকো সবাই, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে ফলো করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। ভালো থেকো সবাই, আজকের মতন।